অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে রপ্তানি রেমিটেন্সের মতো সূচকগুলো। তবে অর্থবছর ৬ মাস পরও বিপর্যস্ত অর্থনীতির স্পষ্ট বার্তা দিচ্ছে মূল্যস্ফীতি, এডিপি বাস্তবায়ন ও বিদেশি ঋণের অব্যাহত চাপ। বিশ্লেষকরা বলছেন দ্রুতই বিগত দিনের ক্ষত কাটিয়ে ওঠা সহজ হবে না, তবে আশা না হারিয়ে বেগবান করতে হবে সংস্কার কার্যক্রম। রাকিব আল জাবেদের রিপোর্টে বিস্তারিত। অর্থনীতির নানা সূচকের দুর্বলতার টানাপোড়েনের মধ্যে দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। এরপর গেল ৫ মাসের বহুমুখী উদ্যোগ আর সংস্কারে কিছুটা গতি ফিরেছে অর্থবছরের প্রথম ৬ মাসে। বিশেষ করে রপ্তানি রেমিটেন্সের ইতিবাচক প্রবাহ আভাস দিচ্ছে অর্থনৈতিক স্থিতিশীলতার। জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত দেশে মোট রেমিটেন্স এসেছে প্রায় $14 বিলিয়ন। রপ্তানিও ছাড়িয়েছে ২৪ বিলিয়নের ঘর। অর্থাৎ এই দুই খাত থেকে প্রতি মাসে গড়ায় এসেছে প্রায় ৬ বিলিয়ন হারে। বিপরীতে গড় আমদানি ব্যয় ছিল ৫ বিলিয়নের ঘরে। ফলে বাড়তি প্রায় $১.৫ বিলিয়ন অভ্যন্তরীণ প্রবাহ বড় ভূমিকা রেখেছে আর্থিক স্থিতিশীলতা ফেরাতে। যদিও চিন্তা বাড়িয়েছে বিদেশি ঋণের দায় পরিশোধ। বছর ব্যবধানে যা বেড়েছে প্রায় ২২%। কিছুটা স্বস্তির জায়গায় এসেছে, এটা ঠিক যে আমাদের রেমিটেন্স, রপ্তানি, তারপরে আমাদের রিজার্ভ, বিনিময় হার, এইগুলোতে একটা যে ভোলেটিলিটি ছিল সেটাকে কিছুটা সামাল দেওয়া গেছে। যেই ঋণগুলো ঠিক সদ্ব্যবহার হয়নি কিন্তু পরিশোধের সময় চলে এসছে, এবং সেই জন্য পরিশোধের যেই বৃদ্ধিটা প্রায় দেখতে পাচ্ছি, এটা কিন্তু আগামীতে আরও বাড়তে থাকবে। এখানে কমার চান্স খুব কম। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। সামষ্টিক অর্থনীতিতে বহির্খাত কিছুটা স্বস্তি দিলেও এখনও মাথা ব্যথার বড় কারণ চড়া মূল্যস্ফীতি ও রাজস্ব আহরণ। এনবিআরের হিসাবে অর্থবছরের ৫ মাস শেষে সব মিলিয়ে আয় হয়েছে সোয়া ১ লাখ কোটি টাকার খানিকটা বেশি, যা লক্ষ্যমাত্রা থেকে কম ৪২,০০০ কোটি টাকা। অন্যদিকে নীতি সুধার বাড়ানো কিংবা শুল্কহার ছাড় দিয়েও নিয়ন্ত্রণে আনা যায়নি মূল্যস্ফীতি, বরং খাদ্যপণ্যে যা উঠেছে প্রায় ১২.৫%। বাকি ৬ মাস ঘিরেও খুব একটা আশার খবর দিতে পারছেন না অর্থনীতিবিদরা। এই জায়গায় দুঃসংবাদটা সবচেয়ে বড়, সেটা মূল্যস্ফীতির ক্ষেত্রে, যেখানে এটা কমবে তো দূরের কথা, এটা বেড়েই চলেছে। অনেক ধরনের উদ্যোগ নেওয়া সত্ত্বেও এখানে থেমে যাওয়া বা নামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। রেভিনিউতেও আমরা দেখছি যে গ্রোথ ঠিক এখনো আসে নাই। এ সময় ১.৫ দশকের মধ্যে সবচেয়ে কম বাস্তবায়ন হয়েছে বার্ষিক উন্নয়ন কর্মসূচি। অর্থনীতিতে লুটপাটের এক নজিরবিহীন ক্ষতচিহ্ন রেখে বিদায় নেয় বিগত আওয়ামী সরকার। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর রিজার্ভ রেমিটেন্সে খানিকটা স্বস্তি এলেও অর্থবছরের প্রথম ৬ মাস শেষে এখনও বড় দুশ্চিন্তার নাম চড়া মূল্যস্ফীতি, এডিপি বাস্তবায়নের ধীরগতি সহ একাধিক আর্থিক সূচকের নিম্নমুখী ধারা। বিশ্লেষকরা বলছেন অর্থনীতির স্বার্থেই দ্রুতই শেষ করতে হবে সব সংস্কার কার্যক্রম। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা।